اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت ولنبلونكم بالشر والخير ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا بذكر اللذان هذه الموت، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़िरीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার এই জিন্দেগিকে কাজে লাগিয়ে যেমন আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের জন্য জরুরি এবং বুদ্ধিমানের কাজ, অনুরূপভাবে দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে কি করণীয় এবং মৃত্যু হয়ে গেলে যারা জীবিত থাকে তাদের জন্য কি করণীয়, এই জিনিসগুলিও জানা জরুরি এবং প্রত্যেক মানুষেরই এ ব্যাপারে তার আত্মীয় স্বজনকে, ছেলে মেয়েকে ওসিয়ত করে যাওয়া জরুরি যে মৃত্যুর সময় ঘনিয়ে এলে কি করতে হবে, মৃত্যু হয়ে গেলে কি করতে হবে। এগুলো আমরা অনেকে জানিও না, জানলেও মানার জন্য চেষ্টা করি না, যার কারণে যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী তারও যেমন গুনাহ হয়, আর শরীয়তের নিয়মগুলি না মানার কারণে পিছনে যারা আত্মীয় স্বজন থাকে তারাও গুনাহগার হয়। খতম পড়ায়, দোয়া করে, কুলখানি করে, চল্লিশা করে, এগুলোর দ্বারা কোনো নেকি হয় না, উল্টা গুনাহ হতে থাকে। কিন্তু চলে আসছে সমাজে, দেখা দেখি আমল করতে থাকে। অথচ দরকার হলো জীবদ্দশায় যেমন এমন কাজ করা দরকার, এমন আমল করা দরকার যেগুলি করলে নেকি পাওয়া যাবে। মৃত্যুর পরেও আত্মীয় স্বজনের এমন আমল করা দরকার, এমন কাজ করা দরকার যেগুলির সওয়াব মৃত ব্যক্তি পাবে। কিন্তু এখানে আমরা অনেক উদাসীনতার পরিচয় দিছি। এই জন্য গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে একজন মানুষ মৃত্যুর আগ মুহূর্তে, মরতে তো সকলকে হবেই, বিশেষ করে যখন অসুস্থ হয়ে পড়ে, বিছানায় পড়ে অথবা মৃত্যুর ভাব দেখা যায়, তখন তার জন্য কি কি করণীয়।
ওসিয়ত করা জরুরি। ওসিয়ত এমনি সবসময় করা জরুরি। হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তির মধ্যে রাতে ঘুমানো জায়েজ নাই এমন অবস্থায় যে তার বালিশের নিচে ওসিয়তনামা না থাকে। অর্থাৎ বালিশের নিচে রাখা কোনো জরুরি না, ওসিয়ত লিখে রাখা। লেনদেন, মুআমালাত, মুআশারাত, টাকা পয়সা কার কাছে কত কি পাওনা, সে কার কাছে পায়, তার কাছে কত কি পায়, এগুলো সবসময় লিখে রাখা দরকার। কারণ যে কোনো মুহূর্তে মানুষ মৃত্যু মুখে পতিত হতে পারে। 1 টাকার জন্য জান্নাতে যাওয়া আটকে যাবে, আর হাজার হাজার লাখ লাখ টাকা, এখানে কোনো প্রশ্নই ওঠে না। শহীদ যে হয়ে গেল আল্লাহর রাস্তায়, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু যদি কোনো ঋণ থাকে, ঋণ রেখে মারা যায়, তো এটা আল্লাহ তাআলা মাফ করেন না। তো ইমানের সাথে মৃত্যুর যে ফজিলত বলা হয়েছে, এগুলোর অর্থ হলো সব মুআমালা, লেনদেন ক্লিয়ার করে গেলে তখন এই ফজিলতগুলি সে প্রথম চান্সেই পাবে। আর এগুলো যদি না হয়, তাহলে এর জন্য হয় তার নেকি থেকে দিয়ে দিতে হবে, অথবা সে ব্যক্তির মাপ করতে হবে, অথবা জাহান্নামে জ্বলতে হবে। এরপরে যে ইমানের কারণে তার জন্য জান্নাতের ফয়সালা হবে। প্রত্যেক মুমিন ব্যক্তিরই এটা কাম্য হওয়া উচিত যে আমি মৃত্যুর পরপরই যেন আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। হিসাব কিতাবের প্রথম মুহূর্তে যেন আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। আর এটা কামনা করলে তার লেনদেন সবকিছুই ক্লিয়ার রাখতে হবে। এই জন্য মৃত্যুর আগে যে কাজগুলো করণীয়, সেটা হলো ওসিয়ত করে রাখবে। এরপরে মৃত্যুর আলামত দেখা দিলে তখন কি করা দরকার, এগুলো বলা হয়েছিল গত সপ্তাহে। যে হাসপাতালে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি না করে, ডাক্তারের জন্য দৌড়াদৌড়ি না করে, তাকে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে তার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে থাকবে, কালেমার তালকিন করতে থাকবে, যাতে করে তার জানটা আসানির সাথে বের হয় এবং ইমানি মৃত্যু নসিব হয়। দেখা যাচ্ছে মুমূর্ষ অবস্থা, না বাঁচার সম্ভাবনাই বেশি। এমন অবস্থায় হাসপাতালে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করলে কোন ফাঁকে জানটা বের হয়ে যাবে, নিয়ে যাবে গাড়িতে করে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলবে তো আগেই মারা গেছে। কখন মারা গেল কেউ জানলো না, কালেমাও পড়তে পারলো না, সূরা ইয়াসিনও পড়তে পারলো না। এরকম বহু লোক মারা যায়, হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। অনেককে নেওয়ার পরে আইসিইউতে ঢুকিয়ে রাখলো, 2 দিন 4 দিন রেখে দিল, কোন ফাঁকে মরে গেছে, কেউ জানেও না, পাশে কেউ ছিলও না। তো এইগুলো কেউ আফসোসনাক জিনিস। এই জন্য যদি এরকম মনে হয় যে না বাঁচারই সম্ভাবনা বেশি, তাহলে দৌড়াদৌড়ি না করে ঘরের মধ্যেই তার পাশে বসে তালকিন করতে থাকবে, সূরা ইয়াসিন পড়তে থাকবে। সূরা ইয়াসিনের দ্বারা আসানির সাথে জানটা বের হয়ে যায়। মৃত্যুর কষ্ট অনেক কঠিন। 10 জন শক্তিশালী যুবক যদি ধারালো তরবারি নিয়ে একজন জীবন্ত ব্যক্তিকে কোপাতে থাকে, টুকরা টুকরা করে ফেলে, সেখানে যে কষ্ট হয়, মৃত্যুর কষ্ট আরো বেশি। এটা যে মৃত্যু পর্যায় কিসে বুঝতে পারে, আর এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। কথা বলতে পারে না, কথা বলতে পারলে তো সে বলেই দিত কি কষ্ট হচ্ছে। এটা দেখে মানুষ সতর্ক হতো, তাহলে আর ইমান বিল গায়েব থাকতো না। ইমান বিল গায়েব হলো না জেনেই, না দেখে বিশ্বাস করা, শুনে শুনে বিশ্বাস করা। এই জন্য যখন সে ফেরেশতাদেরকে দেখে, তখন তার জবান বন্ধ হয়ে যায়, কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। ওই সময় ছেলেপেলে যারা থাকে তাদের জন্য জরুরি হলো পাশে বসে সূরা ইয়াসিন পড়তে থাকবে, যাতে করে আসানির সাথে জানটা বের হয়। কালেমার তালকিন করবে। তালকিন মানে হলো পাশে বসে অনুচ্চ স্বরে কালেমা পড়তে থাকবে, কালেমা তাইয়্যিবা কিংবা কালেমা শাহাদাত পড়তে থাকবে, যেন এটা শুনে শুনে মুমূর্ষ ব্যক্তি পড়ে নেই। যখন মুমূর্ষ ব্যক্তি পড়ে নিল, এখন আর জোরে জোরে পড়বে না। একবার যখন পড়লো, পরবর্তীতে দুনিয়াবি কথা না বলা পর্যন্ত আর এই কালেমার জোরে পড়ার দরকার নেই। যদি আর কোনো দুনিয়াবি কথা না বলে আর এই অবস্থায় মারা যায়, তাহলে ধরা হবে যে তার কালেমার সাথে মৃত্যু হয়েছে। হ্যাঁ, তালকিন হওয়ার পরে কালেমা সে পড়লো, এবার আবার কোনো দুনিয়াবি কথা বললো, তখন আবার তালকিন করতে হবে, যেন আবারও শুনে শুনে কালেমা পড়ে। মোট কথা চেষ্টা করতে হবে কালেমা পড়ার পরে আর যেন দুনিয়াবি কোনো কথা না হয়।
এই অবস্থা যদি বেহুশ হয়ে যায়, 2-3 দিন পরেও মারা যায়, কিন্তু কালেমা পড়ার পরে দুনিয়াবি কোনো কথা বলে নাই, তাহলে এটাকে কালেমার মৃত্যু ধরা হবে, এটাকে ইমানি মৃত্যু ধরা হবে। অনেকে যখন এই অবস্থায় চলে যায় যে আর বাঁচবে না, তখন লোকজন আসে, ছেলে মেয়ে আসে, পাশে বসে কান্নাকাটি করতে থাকে, ছেলে মেয়েকে নিয়ে আসে, মাথায় হাত বুলিয়ে দাও, এর জন্য দোয়া করে যাও, এর জন্য কিছু ওসিয়ত করে দাও। এইগুলো করতে করতেও জান বের হয়ে যায়, কালেমা পড়ার আর সুযোগ হয় না। এই জন্য ঠিক মৃত্যুর মুহূর্তে তাকে কিছু বলতে হবে, মাথায় হাত বুলিয়ে দোয়া করতে হবে, এটা নেওয়া উচিত। আগে থেকে ছেলে মেয়েকে ওসিয়ত করতে থাকবে। এটা আম্বিয়া কেরামের সিলসিলা, তারা মৃত্যুর আগে ছেলে মেয়েকে ওসিয়ত করেছেন, মৃত্যুর পরে তারা কিভাবে চলবে। এই জন্য প্রত্যেক পিতামাতার জন্য জরুরি হলো সুস্থ অবস্থায় ছেলে মেয়েকে ওসিয়ত করতে থাকবে। ঠিক আগ মুহূর্তে বলতে হবে, ওই বলার সুযোগটা নাও আসতে পারে, অথবা ওই বলা বলতে গেলে তার কালেমা পড়ার সুযোগ নাও আসতে পারে। যেন আগে থেকে বলে রাখবে, তারা নামাজ কালাম করবে, পর্দা পশিদা করবে, বান্দার হক আদায় করবে, আল্লাহর হক আদায় করবে, এই সমস্তগুলো আগে থেকে বলে রাখবে। ওই সময় এনে যেন ভিড় না করে, এটা চেষ্টা করতে হবে। এরপরে যখন এই অবস্থা মৃত্যু হয়ে গেল, এখন সাথে সাথে তার হাত পাগুলো সোজা করে দিতে হবে এবং মুখটা একসাথে করে কোনো কাপড় ইত্যাদি দিয়ে বেঁধে দিতে হবে। কেননা জান বের হওয়ার পরে আস্তে আস্তে লাশটা শক্ত হয়ে যায়। যদি কিনা সাথে সাথে হাত পা সোজা না করে দেওয়া হয়, হাঁটু ভাঁজ হয়েছিল তো হাঁটু ভাঁজ হয়ে থাকবে, হাত ভাঁজ হয়েছিল এটা ভাঁজ হয়ে থাকবে, মুখ খোলা ছিল ওই মুখটার বন্ধ করা যাবে না, হা হয়ে থাকবে। যেন মৃত্যুর পরপরই হাত পা সোজা করে দেবে, শরীর গরম থাকতে থাকতে গামছা ইত্যাদি দিয়ে মুখটাকে বেঁধে দেবে, চোয়ালটাকে, যাতে করে ওটা না খোলে। যদি আগে থেকে বন্ধ থাকে তাহলে ঠিক আছে। এবং অতি দ্রুত মারা যাওয়ার সাথে সাথে মানুষের শরীর নাপাক হয়ে যায়। নাপাক হওয়ার কারণে ওই মৃত ব্যক্তির পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা নিষেধ, যতক্ষণ না গোসল দেওয়া হয়। গ্রামের দিকে দেখা যায়, শহরের মধ্যেও আছে, মৃত্যু হয়ে গেছে, পাশে বসে লোকেরা কোরআন শরীফ পড়তে থাকে। তো গোসল দেওয়ার আগ পর্যন্ত যেহেতু তার লাশটা নাপাক হয়ে গেছে, এই জন্য গোসল কোরআন শরীফ পড়া যাবে না। অন্য রুমে বসে পড়তে পারবে, কিন্তু ওইখানে বসে পড়তে পারবে না। হ্যাঁ, গোসল যখন দেওয়া হয়ে গেল, তখন পাক হয়ে গেল, এখন তেলাওয়াত করতে পারবে। উত্তম হলো শরীর গরম থাকতে থাকতেই অতি দ্রুত গোসল দিয়ে দেওয়া। গোসল দেওয়ার পরে এখন কোনো কারণে যদি দেরি করতে হয় তো দেরি করলো, আর তখন তেলাওয়াতও করতে পারবে, তার জন্য দোয়াও করতে পারবে। কেউ মারা যাওয়ার সাথে সাথে বেশি দেরি করা এটা মারাত্মক গুনাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে, কেউ যখন মারা যায় তোমরা অতি দ্রুত তাকে তার ঠিকানায় পৌঁছে দাও। যদি সে নেককার হয় তাহলে কবরে তার নেয়ামত, জান্নাতের নেয়ামত তার জন্য অপেক্ষা করছে, তোমাদের মধ্যে তাকে আটকে রাখার কোনো অধিকার নাই, অতি দ্রুত কবরে পৌঁছে দাও। আর যদি গুনাহগার হয় তাহলে এই গুনার বোঝা তোমাদের বহন করার দরকার নাই, তোমরা অতি দ্রুত নিজেদের ঘাট থেকে এই বোঝা নামিয়ে দাও। এই জন্য ওলামা কেরাম বলেন 3 থেকে 4 ঘন্টার মধ্যেই দাফন করে দেওয়া উচিত। এবং যে ব্যক্তি মারা যাবে তারও ওসিয়ত করা উচিত যে আমার মৃত্যুর পরে কেউ উচ্চস্বরে কান্নাকাটি করবে না, কারোর জন্য অপেক্ষা করবে না, অতি দ্রুত দাফন করে দেবে। এই জিনিসগুলো যদি ওসিয়ত না করে আর মৃত্যুর পরে ছেলে মেয়ে স্ত্রী উচ্চস্বরে কান্নাকাটি করে, তাহলে মৃত ব্যক্তির গুনাহ হবে। যারা কান্নাকাটি করবে এদেরও গুনাহ হবে, যার জন্য কান্নাকাটি করলো সে নিষেধ না করে যাওয়ার কারণে তারও গুনাহ হবে। যদি সে না বলে যায় যে অতি দ্রুত দাফন করবে, এই কারণে দেরি করা হলো 8 ঘন্টা 10 ঘন্টা, 1 দিন 2 দিন, এটা গুনাহ হতেই থাকবে। যেহেতু বলা হয়েছে অতি দ্রুত তাকে তার ঠিকানায় পৌঁছে দেওয়া। এক জায়গায় মারা গেলে ওখান থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করা নিষেধ। যে শহরে মারা গেল ওই শহরেই দাফন করতে হবে। আর এক শহরে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গেল, নেওয়ার কারণে আরো 8-10 ঘন্টা সময় বেশি নষ্ট হলো, টাকা পয়সাও খরচ হলো। তো এই কারণে সকলে গুনাহগার হবে। যেখানে মারা গেল ওই শহরেই দাফন করবে, নিজের এলাকায় নেওয়া যাবে না। যদি ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পর আমার বাড়ির কবরস্থানে দাফন করো, আমার আব্বার কবর পাশে আমাকে দাফন করো, অনেকে ওসিয়ত করে যায়। এই ওসিয়ত কোনো মানা জরুরি না। কিছু কিছু ওসিয়ত আছে মৃত ব্যক্তির, এটা মানলে গুনাহ হবে। যেমন বললো যে এখানে মারা গেল, এখান থেকে দেশে নিয়ে যাও, এই ওসিয়ত মানা যাবে না। অমুককে দিয়ে জানাজা পড়াতে হবে, তিনি নাই, আসতে অনেক দেরি হবে, তার জন্য 8 ঘন্টা 10 ঘন্টা দেরি করা হলো, এটাও জায়েজ নেই। যে কেউ জানাজা পড়ালেই হবে। ওসিয়ত মানতে হবে কোনটা? শরীয়ত সম্মত
যে ওসিয়ত আছে, এই শরীয়ত সম্মত ওসিয়তটা ছেলেপেলেদের জন্য মানা জরুরি। যেমন জিনিসপত্র দান সদকা করার জন্য বলে গেল, 1/3 মধ্যে তার ওসিয়ত কার্যকরী হবে। যদি মনে হয় যে মৃত্যুর পরে ছেলে মেয়েরা শরীয়তের হুকুম মানবে না, জমি জায়গা টাকা পয়সা নিয়ে উল্টাপাল্টা করবে, মারামারি করতে থাকবে, মামলা মোকদ্দমা হবে, তাহলে সেখানে উত্তম হলো জীবদ্দশায় সকলকে ভাগ করে দিয়ে যাওয়া। যদি না মানে, আর যদি মানে কোনো অসুবিধা নাই, শরীয়ত তো নিয়ম বলে দিয়েছে মারা যাওয়ার পর পর কে কতটুকু পাবে। স্ত্রীকে 8/1 দিতে হবে, ছেলে মেয়ে থাকলে ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে, মা বাপ থাকলে 6/1 পাবে। এটা 1 সপ্তাহের মধ্যেই এই ভাগ বটোয়ারা করে ফেলতে হবে। দেরি করলে গুনাহ হতেই থাকবে। কেন গুনাহ হবে? যখনই কেউ মারা গেল তখনই তার সম্পত্তির মধ্যে ছেলে মেয়ে যারা আছে এদের সকলের হক চলে আসছে। জীবদ্দশায় সে তার একাই মালিকানা ছিল, সে যেখানে ইচ্ছা খরচ করতে পারত, কিন্তু মারা যাওয়ার সাথে সাথেই এই মালের মালিকানা ওয়ারিসদের হয়ে গেছে। এখন ভাগ বটোয়ারা না করে এক হাতে খরচ করা হচ্ছে। তো কার টাকা কে খরচ করলো? মনে করেন বাপ মারা গেল, বড় ছেলে সে সংসারের দায়িত্ব নিল, নিয়ে এখন তার কাছে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব, সে ইচ্ছা মতন কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়, এটা তার কোনো অধিকার নাই। তার যতটুকু পাওনা অতটুকু সে খরচ করতে পারবে। অথবা স্বামী মারা গেলে স্ত্রী দেখা যায় সে নিজে পুরো সংসারকে সামাল দেয়, সবকিছু আটকে রাখে, ছেলে মেয়েদের মধ্যে ভাগ বাটোয়ারা করে না, সে নিজে ইচ্ছা মতন খরচ করে। এইখানেও স্ত্রী গুনাহগার হবে। অনেক ছেলেপেলে এরকম আছে, তারা চায় যে বাপ মা ভাগ করে দিক আমাদের টাকা পয়সা, কিন্তু মা ওটাকে ভাগ করতে চায় না। কে বাপ এক্ষুনি মারা গেল আর বাপের সম্পত্তি পাওয়ার জন্য তারা পাগল হয়ে গেলি, এই কথা বলে ছেলে মেয়েকে তিরস্কার করে। শরীয়ত অর্ডার দিয়ে দিয়েছে, তো যখনই কেউ মারা গেল তার সম্পত্তি বন্টন করতে হবে। এখানে লোভের কিছু নাই, এখানে আকাঙ্ক্ষার কিছু নেই, এটা তো পাওনা শরীয়তের। এই পাওনা আদায় না করলে এই টাকা থেকে যেখানে খরচ করা হচ্ছে মা গুনাহগার হবে। মা সম্পত্তি আটকে রাখলো, আটকে রেখে ছেলে মেয়েকে দিল না, ইচ্ছা মতন মেয়েকে দিল, নাতিকে নাতনিকে দিল, হ্যাঁ, তো কার হক কাকে দেওয়া হচ্ছে? এক ছেলের হক আর এক ছেলেকে দেওয়া হচ্ছে, এক মেয়ের হক আর এক মেয়েকে দেওয়া হচ্ছে। স্বামী এই ব্যবস্থা না নেওয়ার কারণে সে মৃত্যুর পরেও গুনাহগার হবে, এবং স্ত্রী এটাকে আটকে রাখার কারণে স্ত্রী গুনাহগার হবে। যদি বড় ছেলে জিম্মাদার হয়, এই বড় ছেলে যার হাতে সংসার, সেইগুলো ভাগ বটোয়ারা না করার কারণে গুনাহগার হবে। আর যদি রেখে যাওয়া সন্তানের মধ্যে কোনো নাবালেগ থাকে, তাহলে তো ওই সম্পত্তি থেকে কাউকে দাওয়াতও করা যাবে না, কাউকে দানও করা যাবে না ভাগ না করা পর্যন্ত। কেন? ওর মধ্যে নাবালেগের হক আছে, আর নাবালেগের দান করার কোনো অধিকার নেই। এখন মনে করেন 3টা ছেলে রেখে গেল, একটা ছেলে নাবালেগ, এখন মৃত্যুর পরে 3 দিনা করলো, 40 করলো, ওই বাপের রেখে যাওয়া সম্পত্তি থেকে বড় ছেলে বা তার মা খরচ করলো। এই রেখে যাওয়া সন্তানদের মধ্যে একজন নাবালেগও আছে। এর অর্থ হলো এই যে দাওয়াতের জন্য যে টাকাটা খরচ করা হলো, এখানে নাবালেগেরও অংশ আছে। তো নাবালেগের অংশ কার অনুমতি নিয়ে লোককে খাওয়ানো হলো, কার অনুমতি নিয়ে মেহমানদারি করা হলো? নাবালেগের তো কোনো অনুমতি দেওয়ার অধিকার নাই, সে বালেগ হওয়া পর্যন্ত তার মারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। এই জন্য যারা দাওয়াত খেতে যাবে, এই সমস্ত দাওয়াত এমনি তো জায়েজ নেই, তারপরে যদি খেতে যায় তো খেয়াল করতে হবে যে ওই বাড়িতে কোনো নাবালেগ সন্তান আছে কিনা, এই মৃত ব্যক্তি কোনো নাবালেগ সন্তান রেখে গেছে কিনা। যদি নাবালেগ সন্তান রেখে যায়, তাহলে ভাগ বাটোয়ারা না হওয়া পর্যন্ত ওই সম্পত্তি থেকে কাউকে দাওয়াত খাওয়ানো যাবে না, মসজিদ মাদ্রাসায় দানও করা যাবে না। হ্যাঁ, যদি ভাগ করে দেয়, 3 ছেলে ছিল, একজন নাবালেগ 2জন বালেগ, 3 লাখ টাকা রেখে গেছে, ছেলে 3টেই আছে, তো 3 ছেলে 3 লাখ টাকা নিয়ে নিল। নাবালেগের যে 1 লাখ টাকা আছে ওই টাকায় কোনো খরচ করা যাবে না, ওটা আলাদা রেখে দিতে হবে। বালেগ 2 ছেলে, তারা যে 2 লাখ টাকা পেলো, এখান থেকে খরচ করতে পারবে, এখান থেকে দাওয়াত করুক, এখান থেকে মসজিদ মাদ্রাসায় দান করুক, কিন্তু নাবালেগের টাকা থেকে 1 পয়সা খরচ করতে পারবে না। শুধুমাত্র তার খরচের জন্য যা লাগে, তার কাপড় চোপড় খানা পিনা, তার খরচের জন্য যে পরিমাণ টাকা লাগবে ওই টাকাটা বের করতে পারবে। এর অতিরিক্ত তার পক্ষ থেকে কাউকে দান সৎকার করা যাবে না। তাহলে এখন চিন্তা করেন, এইভাবে আমরা আমাদের কত গুনাহ কামাই করেছি, কত হক নষ্ট করেছি, হ্যাঁ, এই সামাজিকতার নামে। লোকে কি বলবে এটার পরোয়া করতে যে প্রত্যেকটা মানুষ গুনার মধ্যে লিপ্ত। এই জন্য জরুরি হলো, ছেলে মেয়ে যদি দিনদার না হয়, স্ত্রী যদি দিনদার না হয়, তাহলে মৃত্যুর আগেই স্বামী বা যিনি পিতা তিনি কি করবেন, এইগুলো বন্টন করে দিয়ে যাবেন, যাতে করে তারা মারামারি কাটাকাটি না করে। এবং যদি না করে, তাহলে মৃত্যুর পরে যে সম্পত্তি বন্টন হবে
ওই বন্টনের মধ্যে আবার মেয়েদেরকে কম দামে জায়গা দিলাম, মেয়ে একেবারে মাহরুম করে দিলাম, যে যত ধনী হোক, যখন রেখে গেল এই সম্পত্তির মধ্যে প্রত্যেকটা সন্তানের অধিকার চলে আসলো। ছেলে মেয়ের জন্য ভাগ করে দিতে হবে, সব সম্পত্তির মধ্যে সবাই শরিক। বাড়ি যে আছে এই বাড়ির মধ্যে ছেলেও শরিক, মেয়েও শরিক। মাঠে জমি আছে, এখানেও ছেলে শরিক, মেয়ে শরিক। অনেকে কি করে, বাড়িটা ছেলেদেরকে দিয়ে দেয় আর মেয়েদেরকে মাঠের জমি দেয় যেখানে দাম কম, তোমার তো দরকার নেই, তোমার তো আছেই। এই কথা বলে তাকে ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে মেয়ের এই বাড়ির দরকার নাই, তাহলে দাম বের করবে, বাড়ির দাম কত, মাঠের জমির দাম কত, এই পুরা দাম বের করে সব টাকাটা ভাগ করে ফেলবে। এখন মেয়ে যদি জমি না নিতে চায়, যদি বাড়ি না নিতে চায়, তাকে টাকা দিয়ে দেবে, সমস্ত সম্পত্তি মানে 20 লাখ টাকা। এখন এখান থেকে মেয়ের কতটুকু আসে, তাকে যদি টাকা দিয়ে দেয় ওই পরিমাণ, তাহলে এখন ছেলেরা ওই পৈতৃক সম্পত্তিও নিতে পারবে, আবার মাঠের জমিও নিতে পারবে। কিন্তু মেয়ে যদি টাকা নিতে রাজি না হয়, তাহলে বাড়ি থেকে অংশ দিতে হবে, মাঠের জমি থেকে অংশ দিতে হবে, দামি অদামি সমস্ত জায়গা থেকে অংশ দিতে হবে। এইগুলো তো মানুষ দেয় না, বরং একেবারে না দিলেই পারে, মেয়েদেরকে বঞ্চিত করে দেয় এই কথা বলে, তোমার তো আসেই। এইভাবে বোনের হক নষ্ট করে এই ভাইয়েরা যে সম্পত্তি নিল, এটা সম্পূর্ণ হারাম হয়ে গেল। এই টাকা পয়সা দিয়ে নিজেরা মানুষ হচ্ছে, ছেলে পেলেকে মানুষ করছে, তো সকলেই হারাম অন্যে লালিত পালিত হচ্ছে। হাদিসের মধ্যে বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম অন্যে লালিত পালিত, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম টাকা দিয়ে কাপড় কিনে, পুরো হারাম না, 1 টাকা 10 টাকার কাপড় কিনলো, 1 টাকা হারাম, যতদিন এই কাপড় শরীরে থাকবে তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এইভাবে আমরা বোনদের হক নষ্ট করে, অন্য ভাইয়ের হক নষ্ট করে অনেক গুণের মধ্যে লিপ্ত। আর মৃত্যু ব্যক্তি, যে মৃত্যুর আগে যদি এগুলো ওসিয়ত না করে যায়, তাহলে সেও গুনাহগার হবে। তো মৃত্যুর আগে এই কাজগুলো করতে হবে। মৃত্যু যখন হয়ে গেল, এখন কি করবে, তাড়াতাড়ি গোসল করিয়ে দেবে, 2-4 ঘন্টার মধ্যে দাফন করার জন্য চেষ্টা করবে। লোকেরা 3 ভাগে ভাগ হয়ে যাবে। 1 ভাগ লোক কবর খনন করার জন্য চলে যাবে, 1 ভাগ লোক গোসল কাফন পরানো এইগুলোর মধ্যে লিপ্ত থাকবে, আর 1 ভাগ লোক আশেপাশের লোকজনকে জানিয়ে দেবে অমুক মারা গেছে, জানাজার জন্য সবাই আসবে। 3-4 ঘন্টার মধ্যে এই কাজ ভাগ করে নিলে এটা সহজ। অতি দ্রুত দাফন করতে হবে, একান্ত কোনো শরী ওজোর ব্যতীত। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রাত 10টার সময় মারা গেছে, এখন লোকজন কোথায় পাওয়া যাবে, কবর খনন করা যাবে না, হ্যাঁ, তো সেখানে দেরি করা যায়। কিন্তু যদি কোনো ওজন না থাকে, জোহরের টাইমে মারা গেছে, বেশি থেকে বেশি মাগরিব পর্যন্ত দেরি করা যেতে পারে। আগামীকাল জোহরে জানাজা হবে, কোন ছেলে বিদেশ থাকে, কোন মেয়ে অমুক জায়গা থাকে, তারা আসবে, এরপরে দাফন হবে। এটা কিন্তু মারাত্মক গুণ। এরকম যদি হয়, তাহলে ওই লোকটি এটাও বলে যেতে হবে যে কোনো ছেলে মেয়ে কিংবা কোনো আত্মীয় স্বজনের জন্য দেরি করা যাবে না। তারা দেরি করলে কি লাভ, তারা এসে কি করবে, দোয়ার ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর পরে মানুষের উপকারের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা এসে কবর জিয়ারত করবে, জানাজাই পড়তে হবে, জানাজাও একটা দোয়া, কবর জিয়ারত করাও একটা দোয়া, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করাও দোয়া। তো জানাজায় শরীক হতেই হবে, এটা কোনো জরুরি না। তো জানাজার জন্য ছেলে আসবে, শরীক হবে, এই জন্য বেশি দেরি করলো 10-12 ঘন্টা, এটা সকলেরই গুনাহ হবে। যারা আসে উপস্থিত তারা জানাজা পড়ে নেবে। যাদের জন্য দেরি করা হচ্ছিল, তারা যদি আসে, সে কবর জিয়ারত করবে। জানাজা পড়লেও যেমন সওয়াব পাওয়া যায়, কবর জিয়ারত করে দোয়া করলেও একই রকমের সওয়াব পাওয়া যায়। তো তাদের জন্য জানাজায় দেরি না করে কবর জিয়ারত বাকি থাকবে। জানাজার নামাজটা দোয়া, জানাজার 4 তাকবীরের মধ্যে যে দোয়াগুলো পড়া হয়, এই দোয়াগুলি মাইয়িতের জন্য দোয়া। জানাজার পরে আর কোনো দোয়া আলাদা করে নাই, কেন জানাজার নামাজটাই দোয়া। অনেকে অনেক জায়গায় আসে এরকম জানাজার পরে আবার দোয়া করে, এটা একটা বেদাত। কেন শরীয়তে নির্দেশ করে নাই। জানাজা পড়ে তুমি দোয়া করলে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটা হলো মুর্দার জন্য দোয়া, এটা যথেষ্ট। যদি আলাদা দোয়া করতে চায়, তার জন্য নিয়ম হলো দাফন করার পরে ওখান থেকে সরে যেয়ে এরপরে দোয়া করবে। 3 কুল আল্লাহ পড়লো, সূরা কাফিরুন পড়লো, দোয়া কালাম কিছু পড়ে দোয়া করে ফেলবে। তো জানাজার পরে দোয়া নাই। দাফন করার পরে কবরের দিকে মুখ করে না, কিবলার দিকে মুখ করে সরে এসে কিবলার দিকে মুখ করে দোয়া কালাম পড়ে দোয়া করবে। আর যখন দাফন করা হয়, তো দাফন করার মধ্যে কবর যে খনন করতে হবে এটাও খেয়াল করতে হবে। অনেকে কবর খনন করতে জানান না, সুন্নত তরিকা মতন গতানুগতিক চলে আসছে, ওইভাবে কবর খনন করা হয়। সুন্নত তরিকায় খনন করার জন্য বললে গ্রামের লোকেরা রেগে যায় যে বাপদাদাকে কবর দিয়ে আসলাম, তুমি ওর থেকে মশলা নিয়ে আসলে। তো বাপদাদা মশলা না জেনে উল্টা পাল্টা করে গেছে,
এখন আমরা মশলা জানার পরেও উল্টাপাল্টা করতে থাকবো, এরকম তো ঠিক না। কবরের দেওয়ার নিয়ম হলো কবর কাটে এরকম ঢালু খনন করতে হবে, এরকম আমরা সোজা খনন করি, এরপরে লাশটাকে শুইয়ে দিয়ে কি করি, মাথাটা ভেঙে চেহারা ভেঙে কিবলামুখী করি। তো চেহারা কিবলার দিকে করা না, সিনাকে কিবলার দিকে করতে হবে, সিনার মধ্যে ইমান থাকে। তো কবরের মধ্যে এই সিনাটাকে কিবলার দিকে করতে হবে। সিনাকে কিবলার দিকে করলে কি করতে হবে, যেমন শুই আমরা ডান কাতে, হ্যাঁ, এক পাশ ফিরে শুই ডান কাতে, ওই রকম মুদ্রাকে শোয়াতে হবে। ওই রকম শোয়াতে হলে তাহলে কবরটা পুরোপুরি খনন করার পরে একটা ফালি মতন করতে হবে, মাঝখান দিয়ে আর এক কোপ দিয়ে ওই জায়গাটাকে এমন করতে হবে যেন লাশটা ওখানে কাত করে শোয়ানো যায়। সাধারণত আমাদের দেশে কি করে, শোয়ানোর পরে পিঠে মাথায় পায়ের দিকে 3 টুকরা মাটি দিয়ে দেয়, 3টা মাটির ঢেলা দিয়ে দেয়, যাতে করে একটু কেবলার দিকে ঘোরে। এরকম না, অতটুকু ঘোরালে হবে না, পুরাপুরি একদম ফালি করতে হবে, যাতে করে ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিলে, অথবা এরকম ঢালু করবে, এরকম ঢালু করলে ওদিকে যে মাটি আছে ওখানে পিঠ লেগে থাকলো, সিনাটা কেবলার দিকে থাকলো। এটা হলো সুন্নত তরিকা। চিৎ করে শুয়ে দিয়ে মাথা ভেঙে কেবলার দিকে করলাম, হ্যাঁ, দোয়া পড়ছি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের তরিকায় কবরে রাখলাম। আর রসুলের তরিকার উল্টা মুখে দোয়া পড়ছি কি, আল্লাহর নামে রসুলের তরিকায় রাখলাম, কিন্তু রসুলের তরিকার মতন হয় নাই। রসুলের তরিকা হলো পুরা সিনাকে কেবলার দিকে করতে হবে, আমরা কি করলাম, মাথা ভেঙে কেবলার দিকে করলাম। তো তরিকা মতন হলো কই, দোয়া পড়েছি রসুলের তরিকা মতন, কিন্তু করছি মন গড়া পদ্ধতিতে। তো সকলেই মৃত্যুবরণ করতে হবে, আত্মীয় স্বজন মৃত্যুবরণ করবে, এটা আমরা খেয়াল করব যে কবরটা যেন এইভাবে খনন করা হয়, মুর্দাকে যেন এইভাবেই শোয়ানো হয়, যাতে করে কবরের এই অবস্থাটা সুন্নত তরিকা হওয়ার কারণে তার আযাবের মধ্যেও লাঘবতা আসে। অনেক সময় দেখা যায় সুন্নত তরিকার বরকতে, হ্যাঁ, তার কবর আযাবও মাফ হয়ে যায়। তো এরকম শোয়ানোর পরে মানুষ যারা থাকবে তারা মাটি দেবে, জোরে জোরে মাটি ফেলা নিষেধ, অনেকে দূর থেকে কাছে যায় না, জুতো মোতা খুলতে হবে, হাতের মধ্যে কাদা লেগে যাবে, এজন্য দূর থেকে মাটি একটা ছুঁড়ে মারে। মাটি ছুঁড়ে মারার নিয়ম না, জানাজা পড়বে এবং দাফন করবে, জানাজা পড়াও এটা অত্যন্ত সওয়াবের কাজ, আবার দাফনের মধ্যে শরীক হওয়া এটা অত্যন্ত নেকির কাজ। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কারো জানাজা পড়লো সে 1 কিরাত সওয়াব লাভ করলো, আর যে ব্যক্তি জানাজার পরে দাফনে শরীক হলো সে 2 কিরাত সওয়াব লাভ করলো। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কিরাত কি জিনিস, বলেন কিরাত হলো উহুদ পাহাড় বরাবর, অর্থাৎ যে ব্যক্তি জানাজা পড়লো সে উহুদ পাহাড় বরাবর নেকি কামাই করলো, যে দাফনের মধ্যে শরীক হলো সে আর এক উহুদ পাহাড় বরাবর নেকি কামাই করলো। এটা মৃত ব্যক্তির হক। মানুষের 6টা হক আছে, কোনো এক মানুষের উপরে আর এক মানুষের 6টা হক। তার মধ্যে একটা হলো ইত্তেবাউল জানায়েজ, জানাজার সাথে সাথে কবরস্থানে গমন করা। যদি এখন তো ব্যস্ততা না থাকে তাহলে পরিচিত হোক অথবা অপরিচিত হোক, পরিচিত লোক হলে তখন গেলাম, আর না হলে গেলাম না, এরকম না। ওখানে যাওয়া গেলে দুটো ফায়দা, একটা হলো কবরস্থানে যাওয়ার কারণে যে ব্যক্তি গেল তারও এই অবস্থা দেখে নিজের মৃত্যুর কথা স্মরণ হবে, আজকে জনকে শোয়ালাম, কালকে আমাকেও শোয়ানো হবে, তার জন্য আমার প্রস্তুতি কি। আর যদি না যায় কবরস্থানে তাহলে চিন্তাটা আসবে না। প্রথম যুগে কবরস্থানে যাওয়া নিষেধ ছিল, যেহেতু লোকেরা কান্নাকাটি করতো, জামা কাপড় ছিঁড়তো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে আমি তোমাদেরকে প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা আখিরাতের স্মরণকে পয়দা করে, মৃত্যুর স্মরণকে পয়দা করে। তো পুরুষদের জন্য কবরস্থানে যাওয়া মাঝে মাঝে এটা সুন্নত, যাতে করে এখান থেকে শিক্ষা নেই যে এক সময় মানুষ কত দাপটওয়ালা ছিল, কত প্রভাবশালী ছিল, কত বিলাসী জীবন যাপন করেছে, হ্যাঁ, এসির মধ্যে সোফার মধ্যে আর কত আরামে, এখন এই মাটি ছাড়া তার আর কোনো ঠিকানা নাই। কত দামি দামি কাপড় পরিধান করেছে, কিন্তু এখন এই কাফনের কাপড় ছাড়া তার আর কিছুই না, এটাই তার আসল সম্বল। এটার জন্য যেন সে প্রস্তুতি গ্রহণ করে, এটা কবরস্থানে গেলে এই ফিকিরটা পয়দা হয়, এই জন্য যাওয়া। তো 1 নম্বর ফায়দা হলো এটা। 2 নম্বর ফায়দা হলো যখন দাফনের শরীক হলাম তো আরো 1 কিরাত সওয়াব লাভ করলাম। মাটি দেওয়া, 3 বার মাটি দেওয়া, মিনহা খালাকনাকুম প্রথমবার বলবে, অফিয়া নুঈদুকুম দ্বিতীয়বার বলবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা অনেকে বলি, অনেকে বলি না। যারা বলি তারা খেয়াল করবো অর্থের দিকে। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলছেন এই মাটি থেকেই তোমাকে আমি সৃষ্টি করেছি। অফিয়া নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাকে ফিরিয়ে নেব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
তৃতীয়বার আবার তোমাকে মাটি থেকে উঠাবো। যখন মাটি দিচ্ছি আমি, এই দোয়াটা পড়ার অর্থ কি আমি চিন্তা করি, হ্যাঁ, যে আমাকেও এই মাটির মধ্যেই যেতে হবে, এটা আমার আসল ঠিকানা হবে। এবং এই যাওয়াটাই শেষ না, মাটির সাথে মিশে গেলাম, জীবন শেষ হয়ে গেল, এরকম না। কাফেররা বলতো আইদা কুন্না ইযামান রুফাতান আইন্না লাফি খালকিন জাদীদ, যখন আমরা মরে মাটি হয়ে যাব, আবার কি আমাদেরকে জীবিত করা হবে? আল্লাহ বলছেন কেন হবে না, তোমরা যদি পাথর হয়ে যাও, লোহা হয়ে যাও, বা এমন কোনো জিনিস হয়ে যাও যে তোমাদের ধারণা মতে আবার তার পুনরাবৃত্তি সম্ভব না, তো এটা ভুল। যিনি প্রথমবার কোনো আসবাব ছাড়া, কোনো নমুনা ছাড়া তোমাদেরকে সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য আরো সহজ। তো এই দোয়া পড়া বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ হলো, যারা লাশটাকে রাখবে কবরের মধ্যে, তিনজন নামবে, বাঁধনগুলো খুলে দেবে, তারা এই দোয়াটা পড়বে। এরপর আস্তে আস্তে মাটি ফেলা, দূর থেকে ছুড়ে দেবো না, জুতাটা খুলে একটু কাছাকাছি যায় আরামসে, আর জোরে মারতে নিষেধ করা হয়েছে। এরপরে যারা মাটি দেওয়া হয়ে গেলে, যারা কবর করে পুরাপুরি করে কুদাল দিয়ে মাটি দেয়, তারাও জোরে জোরে ফেলে, এটাও আদবের খেলাপ। হাদিসের মধ্যে বলা হয়েছে জীবিত ব্যক্তি যেমন তার বুকের উপরে কেউ বসলে ব্যথা পায়, কষ্ট পায়, পাড়ালে কষ্ট পায়, এরকম কবরে যদি জোরে মাটি নিক্ষেপ করা হয়, কেমন যেন ওই মৃত ব্যক্তির শরীরে নিক্ষেপ করা হচ্ছে, তারও একই রকম কষ্ট হয়। কবরের উপরে বসা, কবরের উপর দিয়ে হাঁটা নিষেধ। হ্যাঁ, কোনো জীবিত ব্যক্তির উপর দিয়ে হাঁটলে যেমন তার পাড়ানোর কষ্ট হয়, কবরের উপর দিয়ে হাঁটলেও একই রকমের কষ্ট হয়। তো কবরের উপরে হাঁটা যাবে না, কবরের উপরে বসা যাবে না। আর এই জন্য কেউ মারা গেলে তার ময়না তদন্ত করা শরীয়তে নিষেধ। ময়না তদন্ত করার জন্য এই যে বুক ফেটে ফেললো, কলিজা বের করলো, হাড্ডি মাড্ডি ভাঙলো, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ হারাম। এটা একটা ব্রিটিশ কানুন, আমাদের দেশেও চালু করে দিয়ে গেছে। হ্যাঁ, কেউ অ্যাক্সিডেন্ট করলে, অন্য কোনো ঘটনা ঘটলে তার ময়না তদন্ত করা হয়। শরীয়তে এই ময়না তদন্ত জায়েজ নেই। ময়না তদন্ত করার জন্য জীবিত ব্যক্তিকে যেমন বুক কাটলে তার কষ্ট হয়, মৃত ব্যক্তির বুক ফাটলেও একই রকম কষ্ট। জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙলে যেমন কষ্ট হয়, মৃত ব্যক্তির হাড্ডি কাটলেও একই রকম কষ্ট হয়। এই জন্য ময়না তদন্ত করা এটা শরীয়তে অনুমোদিত নাই। এই কারণগুলোকে বাদ দেওয়া দরকার। বাদ না দিতে পারলে কমপক্ষে নিজেদের কারোর সাথে এরকম ঘটনা ঘটলে যে কোনোভাবে হোক ওটাকে রদ করা দরকার, যে ময়নাতদন্ত না করা হোক। অর্থাৎ জীবিত ব্যক্তিকে যেমন সম্মান করা জরুরি, মৃত ব্যক্তিরও এরকম সম্মান করা জরুরি। এইভাবে আমরা কবর দেওয়ার পরে বিভিন্ন নিয়ম আছে। চারদিকে চারটে ডাল পুঁতা হয়, চারজনে চার কুল পড়ে, এটা শরীয়তের তরিকা না। শরীয়তের নিয়ম হলো একজনের মাথার দিকে দাঁড়াবে, একজনের পায়ের দিকে দাঁড়াবে। মাথার দিকে দাঁড়িয়ে সূরা বাকারা শুরু থেকে মুফলিহুন পর্যন্ত পড়বে, আর পায়ের দিকে আমানুর রাসূল থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত এটা তেলাওয়াত করবে। এরপরে চিহ্নের জন্য একটা ডাল দিতে পারে, কোনো জরুরি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ডাল পোঁতা হতো না, শুধু একটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে আযাব হচ্ছিল, একটা তাজা ডাল গেড়ে দিয়েছিলেন, ওটা একবারের জন্যই শেষ। এটা চিরস্থায়ী সুন্নত না। আমাদের 4 কোণে 4টে ডাল গাড়ি, এটা শরীয়তের নিয়ম না। শরীয়তের নিয়ম হলো শুধুমাত্র 2 দিকে 2জন দাঁড়িয়ে এই আয়াতগুলি তেলাওয়াত করবে, আর চিহ্নের জন্য মাথার কাছে একটা ডাল বা গাছ কোনো কিছু পুঁতে দিতে পারে। এরপরে কবরের মাটিগুলোকে যেভাবে আমাদের দেশে করা হয় উটের কুজের মতন, এটাই নিয়ম। এবং এটাকে পাকা করা নিষেধ, একেবারে গম্বুজ পুরো পাকা করা এটাতে জায়েজই নাই। শুধুমাত্র যদি কিনা কোনো ক্ষতি সম্ভাবনা থাকে, শিয়াল আসবে, কুকুর আসবে, তাহলে চারিদিকে কোনো বাউন্ডারি দেওয়া যেতে পারে, কিন্তু পুরো কবরের উপরে গম্বুজ করা, কবরকে পাকা করা, একেবারে বন্ধ করে দেওয়া, এটা সম্পূর্ণ ইসরাফ এবং কবিরা গুনাহের মধ্যে পড়ে। কবর মানে মিটে যাওয়া, কবর শব্দের অর্থ হলো মিটে যাওয়া। কবর মিটে যাবে, ওটাকে সংরক্ষণ করা, টাকা পয়সা দিয়ে জায়গা কিনা। একটা কবর কিনতে একটা ফেলে যে বেশি দাম। হ্যাঁ, এখানে কবরস্থান আছে, একটি দীর্ঘমেয়াদী কবর কিনতে 15 লাখ টাকা লাগে, গরিব মানুষের একটা বাড়ির ব্যবস্থা হয়ে যায়। তো মৃত ব্যক্তির জন্য ঘর কিনে কি লাভ? এই কবর তো মিটে যাবে, কবর শব্দের অর্থ হলে মিটে যাওয়া। এই জন্য জায়গা কিনে দীর্ঘমেয়াদী সংরক্ষণ করা, এই টাকাটা সম্পূর্ণ ইসরাফ। ওই টাকাটা যদি মসজিদে দিয়ে দিত, ওই টাকাটা মাদ্রাসায় দিয়ে দিত, গরিবকে দিত 15 লাখ টাকা দিয়ে, তার জন্য সদকা জারিয়া হতো। কিন্তু মৃত ব্যক্তির জন্য ঘর বানিয়ে কি লাভ হলো? ওই কবরের জায়গা কিনে 15 লাখ টাকা দিয়ে কি লাভ হলো? টাকা থাকলে তো খরচ করা যায় না, খরচ করতে হয় না। এই জন্য দীর্ঘমেয়াদীর জন্য কবরের জায়গা কেনা যাবে না। হ্যাঁ, যদি কোথায় এমন হয় যে কবরের জায়গা কিনে দাফন করতে হয়, নাহলে দাফন করা যায় না, এটা আলাদা বিষয়। কিন্তু সংরক্ষণ করার জন্য এই টাকাটা এখানে খরচ করা যাবে না। শুধুমাত্র হেফাজতের জন্য চারিদিকে কোনো ইটের দেওয়াল পাতলা করে
বা বাঁশের বেড়া দিতে পারে, কিন্তু উত্তম হলো গ্রাম দেশে কবরস্থান থাকে, গরু ছাগল ঢোকে, পুরা কবরস্থানের চারিদিকে বাউন্ডারি দেওয়া, যাতে করে এখানে গরু ছাগল না ঢোকে, অসম্মান না করে, নির্দিষ্ট কোনো কবরকে না ঘিরে দেওয়া। এটা হলো শরীয়তের নিয়ম। এটা হলো মৃত্যুর পরপরই কি আমলগুলো করতে হবে। এরপর আরো কিছু বিষয় আছে, লোকেরা 3 দিনা পালন করে, 40 করে, এগুলোর কি হুকুম, দান সদকা করার কি হুকুম, এটা বিস্তারিত ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি তরিকায় এই আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।